টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক নারী তার কয়েকজন সঙ্গী নিয়ে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোহাইরুল ইসলামের বাসা দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে সেখানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের থাকার ব্যবস্থা করেছেন। শনিবার সকালে তালা ভেঙে অন্তত 20 জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে বাড়িটিতে প্রবেশ করেন তিনি। জানান, বাড়িটি এখন থেকে তাদের জন্য বরাদ্দ থাকবে। এই সমাজের গরিব মানুষ পাগলটা রাস্তায় না থেকে আওয়ামী লীগের বাড়ি এখন পড়ে আছে প্রতি, যারা সারা জীবন মানুষের উপর জোর দখল করে অত্যাচার করে এই অবৈধ প্রাসাদগুলা করছে, সম্পদগুলা করছে, এই অবৈধ সম্পদের ভাগিদার এই অসহায় মানুষগুলো। মিষ্টি বলেন, আওয়ামী লীগের সকল নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীনদের আশ্রম হিসেবে গড়ে তোলা হবে বলে ফেসবুকে আগেই ঘোষণা দিয়েছিলেন। সে অনুযায়ী আজ সকালে এসে তালা ভেঙে আল মুকাদ্দাস ফাউন্ডেশনের 20 জনের থাকার ব্যবস্থা করেছেন। ফাউন্ডেশনটি মিষ্টি নিজেই পরিচালনা করেন বলে জানা গেছে। কর্মসূচি ছিল যে আওয়ামী লীগের অফিস এবং পরে সবাই যখন বললো যে না ভেঙে এটা হচ্ছে সমাজের কোনো কল্যাণে লাগানো যায় না। বাসা দখল করা ওই নারী আরো জানান, বাড়ির মালিক জোয়াহিরুল ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে বাসা না ভেঙে আশ্রম গড়ার প্রস্তাব দেয়। তার কথা অনুযায়ী আশ্রম করা হয়েছে, তবে কে কথাটি বলেছেন সেটি জানাতে পারেননি এই নারী। এর জন্য ওই দিন শুধু অফিসটা ভেঙে চলে গেছিলাম আর ভাঙি নাই গেছি, তারাও এটা বলছিল। এটা হচ্ছে জহেরের পক্ষ থেকে একজন লোক পাঠাইছে। এদিকে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে স্থানীয়দের মধ্যে। আবাসিক এলাকায় এমন আশ্রম করায় অস্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। আপনারা আসলেন, অবশ্যই তো আপনার আন্দোলনকারী, তাহলে তো আপনি একা আসলেন কেন? আর তো কেউ নাই। এখন আশ্রম তো আমি দেখাশোনা একাই করতেছি। তাহলে কি এটা কি দখল বলা হয় না? এর আগে গেল 6 ফেব্রুয়ারি ছাত্র জনতা সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলামের বাসায় প্রবেশ করে লুটপাট ও ভাঙচুর করে। সময়ের কলম, নিউজ ডেস্ক।